হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলি প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ থেকে তোমরা দেখতে পাবে আমার শ্বশুর বাড়ির ব্লগ। তো আমি শ্বশুর বাড়িতে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখন ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে অনেক জামা প্যান্ট জোগাড় হয়েছে, যেগুলো আমাকে এক এক করে কেচে দিতে হবে। যেগুলো আমি তো একবারে একদমই কাচতে পারবো না, আমি অল্প অল্প করে কাচার চেষ্টা করব প্রত্যেকদিন। আর এখন আমার কিন্তু ব্রাশ ট্রাশ সকালে ঘুম থেকে উঠে সব করা হয়ে গেছে। এমনকি বাবুর জন্য রুটি ভেজানো হয়ে গেছে। তারপর তোমার চা রুটি সবই আমার আনা হয়ে গেছে, কিন্তু আমি এবার খেয়ে নেবো। আর এখন বাজে প্রায় সাড়ে আটটা না, সরি, পৌনে আটটার মতো। তো শ্বশুর বাড়িতে ব্লগ বুঝতেই পারছো, একটু সকাল সকাল না উঠলে কি হবে বলো তো, আমি ভিডিওগুলো টাইম টাইম তোমাদেরকে দিতেও পারবো না, কিছু না। সেই জন্য একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি, যাতে আমার সমস্ত কাজও হয়ে যায় আর তোমাদেরকে বেশ ভালো ভালো আমি ব্লগও শেয়ার করতে পারি। তো এখন তো বাবু ঘুমাচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, বাবু এখন ঘুমাচ্ছে। তো কুলারটা চলছে বলে না আমার সাউন্ডটা যদি না আসে, সেই জন্য আমি বাইরে গিয়ে কথা বলছি। আর তোমরা সবাই জানো আমার উপরের রুমটা কিন্তু একটু ছোটর মধ্যেই, যার কারণে আমাকে কিন্তু একটু বাইরে ভিতরে করে কথা বলতে হচ্ছে। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। এখন চলো চা রুটিটা আমি খেয়ে নিই, অনেক কিছুই কাজ আজকে বাকি আছে। তার আগে তো সকাল সকাল আমি গামলার মধ্যে জল ভরে নিয়ে হয়ে গেলে কিন্তু ট্যাঙ্কির জলটা গরম হয়ে যাবে। তার জন্য কিন্তু আমাকে সকাল সকাল উঠে পড়ে কিন্তু আমি গামলার মধ্যে জলটা ভরে নিয়ে ফার্স্টে তোমাদেরকে একটা আমি জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার গাছগুলো। বিশ্বাস করবে না, গাছগুলো পুরো মরে গেছে। তোমাদের দাদা ভাইকে এসে পড়তে আমি রীতিমতো খুব বকা দিয়েছি, কেন তুমি একবারে জল দিতেও পারো না। তো দেখবে চলো। তো এই যে দেখো, গাছগুলোর অবস্থা কি হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এখানে বেলি ফুলের নতুন কাটিং লাগানো ছিল বেলি ফুল গাছে, তো এটাও মরে গেছে। তুলসী গাছগুলো হয়েছে, এখানে গাঁদা চারা ছিল, গাঁদা চারাগুলো মরে গেছে। আর কি বলতো, গাঁদা চারা আমি আবার লাগিয়ে নিতে পারবো, কারণ আমার বীজ রয়েছে ঘরের মধ্যে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই গাছগুলো না আর লাগাতে পারবো না। দেখো এই ফুলের গাছটা, এগুলো সব শুকিয়ে গেছে, সব দেখছো। আর দেখো সব শুকিয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে গাছগুলোর। আর এই মাত্র একটা বেলি ফুলের গাছ কিন্তু আমার বেঁচে আছে, আর এটা কি ফুল জানি না, দেখতে হবে। তো চলো ভেতরে যাই। রোদ যদিও নেই, রোদ নেই, আবার প্রচন্ড রোদ দিয়েছে আর গরম লাগবে। আমরা কিছুক্ষণ ওপরটায় থাকবো, বাবুকে খাইয়ে টাইয়ে নেবো, তারপর কিন্তু আমরা আবার নিচে চলে যাবো, নাহলে ওপরের মধ্যে থাকা যাবে না। তো আমি এখন চা রুটিটা খেয়ে নিই ফার্স্টে, কারণ আমি তো গরম গরম চা খেতে পারি না, সেই জন্য চাটা একটু ঠান্ডা হতে পড়েছে ভেতরে। বাইরেটা একটু গরম, বাইরে তো আর ফ্যান লাগানো নেই, বাইরে আমরা টেবিল ফ্যান ইউজ করি। তো যাই হোক, আমি কিন্তু এখন নিয়ে বসে পড়েছি পরোটা, আর তোমাদেরকে এই যে চা। তো সকালবেলা এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আসলে অনেকের বলে চা খারাপ হয়, ভালো নয় খাওয়া, তো ঠিক আছে, কিন্তু আমার এটাই ভালো লাগে। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে না সেমনি আর কিছু ইচ্ছে করে না গো করতে। হ্যাঁ, করতে ইচ্ছে করে কখন, একটু বেলার দিকে, তখন তো আমি সেমনি কিছু খাই না, তখন আমি একটু ছাতু শরবত বা লবণ চিনি জল, গ্রীষ্মকালে সাধারণত আমি এটা খেয়ে থাকি। তো চলো আমি ফটফট করে এখন চাটা খেয়ে নিই, তারপর তো অনেকগুলোই কাজ আমার বাকি রয়ে আছে, ওগুলো আবার এক এক করে সব করতে হবে। ঘরটা তো আমি ঝাড় দিয়ে দিলাম, এবার কিন্তু আমি ঘরটা ভালোভাবে মুছে নেবো। তার জন্য এখানে জল এই যে রেডি করে নিয়েছি। দিন পর মানে ভালোভাবে ঘরটা মুছবো। কালকে রাতে যদিও মোছা হয়েছে, কিন্তু তাও কি বলতো, একটু সার দিয়ে আর একটু ফিনাইল দিয়ে আমি ঘরটা মুছে নেবো।
ফাইনালি ঘরটার মোছা কিন্তু আমার হয়ে গেল। এই যে পুরো ঘর মুছে রেডি করে নিয়েছি, আর এখন বাজে 8:30, পুরো টাইমে চলছে। আর এর আগেবারে কি বাবুকে একটু সকাল সকাল উঠেছিলাম, তো কালকে একটু দেরি করে ঘুমিয়েছে মানে কি খাওয়া দাওয়া অনেক সকাল সকাল হয়ে গেছে, কিন্তু ঘুমিয়েছে দেরি করে। তো এখন বাবুকে উঠিয়ে নেবো। তো বিভান চলো, বিভান বিভান বললে বাবললে আর দেখো বালিশ লাগে, ওঠো। তো চলো আমি ওকে উঠিয়ে খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমি এখনো মানে ড্রেস চেঞ্জটা করিনি, মানে বাসি কাপড়টা ছাড়িনি আর কি। তো ওকে খাইয়ে পরে আমি কিন্তু বাসি কাপড়টা ছেড়ে নেবো। তারপর আর কিছু কাজ নেই, ওপরে সমস্ত কাজ কমপ্লিট। শুধু এবার ট্যাঙ্কির জলটা এমনিতেও গরম হয়ে যাবে, তেমনিতেও গরম হয়ে যাবে। যখন গরম হয়েই যাচ্ছে তখন তাকে ইউজ করব, যেটা হচ্ছে আর আমি এক্সট্রা ভাবে জল গরম করব না। চাদরগুলো কাভারগুলো দেওয়ার জন্য আমি ওই ট্যাঙ্কির জলটাই নিয়ে নেবো। ওর মধ্যে সার দিলে না খুব সুন্দরভাবে ছেড়ে যায়, জানো তো। মানে আর এক্সট্রা আমি টাকা খরচ করবো না, মানে বিল খরচ আর কি। তো চলো আমি ফটাফট এখন একে উঠিয়ে খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো এখন আমি ভালোভাবে সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ যাবো এবার রান্না করতে। আর প্রচন্ড রোদ গরম, এখন তো 2-3 বার করে আমাকে সানস্ক্রিন মাখতে হচ্ছে রোদে গরমে। বাবার বাড়িতে তো একবারই মাখতাম, কারণ ঘরের মধ্যে থাকতাম। আর এখানেও যদিও ঘরের মধ্যে, কিন্তু তাও রান্নাটা করবো তো। তো চলো আমি ভালোভাবে ওকে সানস্ক্রিনটা মেখে জামাটা ছেড়ে পুরো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যাবো এবার রান্না করার জন্য। আর আজকে হচ্ছে শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। আর দেখি তোমাদের দাদাভাই পুজো দিতে চলে গেছে না যায়নি। আর আজকে কি বলতো, আমার বিছনাটা এখনো গুছানো হয়নি। এই যে দেখো বিছনার অবস্থা, বিছনাটা এখন আমি মানে গুছিয়ে উঠতে পারি। তো ঠিক করেছি যে আগে রান্নাটা করব, তারপর বিছনাটা গোটাবো। তো চলো আমি নিচে যাই, ফটাফট আগে রান্নাটা করে নিই। চলে এসেছি রান্নাঘরে এসেই দেখি মা কিন্তু সমস্ত সবজি আজ আমাকে কেটে রেখে দিয়েছে। আসলে কালকে তো বাবার বাড়ি থেকে এসেছি, মা ভাবছে হয়তো কিছু কাজ থাকবে, তার জন্য সবই কিন্তু কেটে গুছিয়ে রেখে দিয়েছে। আমি এসে পরে মশলা জিরেগুলো ভিজতে দিয়ে দিলাম, একটু জলে ভিজতে দিলে না বাটাটা বেশ ভালো হয়। তারপর প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু কিনুরিগুলো সেদ্ধ হওয়ার জন্য। একটা সিটি মেরে দেবো, তারপর কি বলো তো ভালোভাবে তেলে ভেজে নেবো। তো তারপরে মাথায় এলো যে না আজকে তো শনিবার, তাহলে আমাকে তো লবণ হলুদ তেল সব আলাদা আলাদা বাটিতে বের করে নিতে হবে, কারণ আমিষেরগুলো তো এখানে দেবো না। তো সেই জন্য একটা বাটিতে হলুদ লবণ তেল বের করে নিয়ে আমি কিন্তু চাপিয়ে দিয়েছি। এবার ভেন্ডি ঝিঙে আলুর একটা তরকারি সবজি টাইপের হবে, ওই সবজিটা বানানোর জন্য। তো প্রথমে তেল দিয়ে পরে আমি কিন্তু আলু পাঁচফোড়ন সব দিয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর ওই দিকে আমি দিয়েছিলাম শাকের জল। তারপরে দেখলাম যে না শাকটা এখন করবো না, ফার্স্টে আমি ডালটা সেদ্ধ করে নিই, তারপর না হয় শাকটা করা যাবে। আর এইদিকে দেখো আমার কিন্তু কিন্দুরি আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। চলো এবার ভাজতে দিয়ে দিই। আর এটা হচ্ছে একটাই মানে একবারে সব জানো তো কিন্দুরি আলুগুলো ধরলো না, সেই জন্য আমাকে আলাদা আলাদাভাবে দুবার ভেজে নিতে হবে। তো চলো এবার মশলাটাও বেটে নিয়ে চলে এসেছি আমি। মশলাটা বেটে ভালো করে সবজিটা ভেজে আমি কিন্তু ওর মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি। আর এটা ভেবো না যে জল দিলাম, মানে ওই মিক্সির জারটা না ভালোভাবে ধুয়ে যে মশলাটা লেগে থাকে ওটাই কিন্তু আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম, নষ্ট করব কেন বলো। তারপর এখানে অ্যাড করে দিলাম হলুদ। তো হলুদটা দেওয়া যেন আমার হয়নি, আর আমি মশলার সঙ্গে মিশিয়ে হলুদটা দিই, তো সেটাও একটা ব্যাপার আছে। তো চলো আমি রান্নাটা চটজলদি করে নিই, আবার অনেকগুলো কাজ আমার বাকি রয়ে আছে এখনও, কাচাকুচি আছে, অনেক কিছু কাজ বাকি রয়েছে। তো তারপরে আমি চলে এসেছি ক্যামেরা ধরে, জানো তো রান্নাটা সেমনিভাবে হয় না। তো ফোনটাকে আমি এক জায়গায় নামিয়ে পরে এবার লেগে পড়েছি রান্নার কাজে। আর রান্নাটা হয়ে যায় জানো তো সবচেয়ে চাপের, মানে চাপ বলবো না, ভালো লাগে রান্না করতে, কিন্তু মানে রান্নাটা হয়ে গেলে না মনে হয় অনেক কিছু কাজ আমার হয়ে গেছে। রান্নাটা একটু সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি, কারণ যা গরম পড়েছে, আর গরম পড়ুক চাই নাই পড়ুক আমি কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করতে পছন্দ করি। রান্না টান্না করবো, আবার বাবুকে স্নান করাবো, কাচাকুচি করব, অনেকগুলোই কাজ তো আছে, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই। আর এই যে দেখো লালতে শাক, যেটা একদমই বুড়ো ছিল, শাকটা একদম ভালো ছিল না। কালকে বাবা ওর বোনের বাড়ি গেছিলো, ওই আসার পথে নিয়ে এসেছিলো।
আর এইদিকে দেখো আমার কিন্তু ভেন্ডি আলু ঝিঙের তরকারিটাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো ওটা এবার আমি কিন্তু ভালোভাবে নামিয়ে নেব। তারপরে আমি সমস্ত কিছু ভালোভাবে জোগাড় করে নিয়েছি ধোয়ার জন্য, সব একবারে রেডি করে নিলাম জানো তো। আর এইদিকে আমার কিন্তু শাকটা এখনো সেদ্ধ হচ্ছে জানো। তো এখন খেয়ে নিচ্ছি আমি আমার এনার্জি ড্রিঙ্ক, যেটা হচ্ছে গ্লুকন-ডি। এটাকে প্রচন্ড আরাম। আর এখানে এখনো শাকটা হচ্ছে দেখবে, এই যে এই শাকটা ভালো না, একদম বুড়ো পাতা, লালতে শাক এখন আর ভালো লাগে না। তো হতে থাক। তো বিমানকে এইমাত্র ছোট কাকিমাদের বাড়ির থেকে নিয়ে এলাম। আর এই যে কালকে বাপি দাদা নিয়ে এসেছে অনেক কিছু খাবার, তো তার মধ্যে থেকে এই যে একটা জেলি বিমানকে এখন দিয়ে দেবো। বিমান নাও নাও। তো বিমানকে জেলিটা দিয়ে দিলাম, তারপর ওকে স্নান করাবো, তারপর আমিও স্নান করে নেবো। রান্না বান্না তো সবই হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমরা কাকিমাদের বাড়িতে একটু বসে গল্প করছিলাম, কাকিমাদের একটা সোফা এনেছে, ওই নিয়ে গল্প করছিলাম। তো যাই হোক, চলো স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে বিভানকে স্নান টান করিয়ে নিলাম, তাই তো বিভানের কিন্তু স্নান হয়ে গেছে, আমার কিন্তু এখনো স্নান হয়নি। আমি এবার বিভানকে নিচে দিয়ে আসবো ওর বাবার কাছে, তারপর আমি স্নানটা করে নেবো, তাই তো। তো তোমাদের সঙ্গে এবার আমি দেখা করছি, যখন বিভানকে আমি খাবার খাওয়াতে বসবো তখন দেখা হবে। তো চলো আমি বিভানকে এখন নিচে দিয়ে চলে আসি। বিভান খুব বদমাশি করছে এখন। বিভান ফোনটা নিয়ে নাও। বাহ, তো এই যে বিমান ফোন পেয়ে গেছে, এখন চলো ওকে নিচে দিয়ে চলে আসি ওর বাবার কাছে। যাও, চলে যাও, আস্তে আস্তে চলে যাও, যেতে পারবে তো? যাও যাও, চলে যাও। তো ফাইনালি বিমানকে খাওয়াতে বসে পড়েছি, আজকে হচ্ছে নিরামিষ। বিমান বলো যে কি দিয়ে তুমি ভাত খাচ্ছ, বলো কি দিয়ে ভাত খাচ্ছ? তো আজকে বলে দিই, আজকে হচ্ছে এই যে ভেন্ডির তরকারি, শাক হয়েছে, আলু আর কিন্দুরি ভাজা, আর এটা হচ্ছে বিউলি। তো চলো বিভানকে এখন খাবারটা খাইয়ে নি, তারপর আবার আমরা খেয়ে নেবো। এখন বাজে প্রায় 1:45 মতো। তো এই টাইমে প্রত্যেকদিন খাবারটা খাই। তো চলো খাই নি। ও রীতিমতো এখন কি খাচ্ছিস সে? আলু ভাজা খেতে শুরু করে দিয়েছে। তো চলো ওকে খাইয়ে। তো এখন এই যে আমাদের খাবার দাবার খাওয়া হয়ে গেল, এখন বাজে তোমার ওই 2টোর মতো। তো এখন কি খাবে? ম্যাঙ্গো খাবে না দই খাবে? ম্যাঙ্গো খাবে, তখন খেলে না যে। তো এখন এই যে আম নিয়ে বসে পড়েছি, তো এটা এখন খেয়ে নেবো। আর আজকে দই খাবে না, ম্যাঙ্গো খাবে। তো ও বলছে খাবো, তো চলো আমি ওকে ম্যাঙ্গোটা ফার্স্টে খাইয়ে নিই, তারপর যদি থাকে খাবো। আর অনেক ম্যাঙ্গো আছে, কিন্তু আমি আর কাটবো না আজকে, খেলে এবার বিকাল বেলায় খাবো। তো চলো এবারে দেখা হবে তোমাদের সঙ্গে বিকেলে। দাদা ভাই রয়েছে ওখানে, তো দেখছো কত বাচাল হয়েছে, তোমাদের দাদা ভাই মোবাইল ঘাটছে। তো যাই হোক, তো চলো এখন ওকে খাইয়ে নিই আর আমি একটু খেয়ে নিই। তো আমি ঘুম থেকে উঠলাম জাস্ট একটু আগে, আমি এখনো মুখে চোখেও ভালোভাবে জল নিইনি, জাস্ট ওপর থেকে চোখটা ধুয়ে নিয়েছি। তো দেখো আমি তখন রোদের টাইমে মিললাম না চাদরগুলো, যে মানে জামা প্যান্টগুলো, যে না খুব রোদ, মিলবো না, আমি উপরে এসে আসতে মিলতে এই যে দেখো ঝড় শুরু করে দিয়েছে পুরো। এই যে বৃষ্টিটা হলে নাহলে ভালোই হয়, মানে একটু গুমোট ভাব আছে, বৃষ্টিটা হলে তো খুবই ভালো হয়। আর চাদরগুলো এখন মেলা থাক, চাদর বালিশের কাভারগুলো মেলা থাক, আর বাদ বাকি ড্রেসগুলো আমি ছাদের উপরে মেলে আসি, নাহলে না শুকাবে না। তো চলো তোমাদেরকে বাইরে একবার নিয়ে যাই। তো এই যে দেখো মেঘের অবস্থা, আর এই যে রয়েছে বালতিতে আরো জামা প্যান্ট। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর আমার গাছগুলোর অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে। এই গাছগুলো আমি এখন তুলে তুলে ফেলছিলাম, কিন্তু কি বলতো, তোমার মাটিটা নরম হয়নি, তো মাটিটা নরম না হলে না, যখন এই গাছগুলো উঠাতে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মাটিটাও উঠে চলে আসছে।
তো এখন একটু বৃষ্টির জলে যদি এগুলো নরম হোক, তারপর না হয় ভালোভাবে এগুলো উঠানো যাবে। মরা গাছ রাখবো না চোখের সামনে। তো ঠিক আছে, চলো কি আর বলবো। তো চলো, আমি এখন সুজিটা বানিয়ে বাবুর জন্য না এখন সুজিটাও বানানো হয়নি। তো ফাইনালি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর দেখো আমার চাদর টাদর সব ওইদিকে পড়ে গেছে। তো এগুলো এখন কুড়িয়ে নিই। এই যে দেখো চাদর টাদর সব জড়ো হয়ে, আর ফাইনালিও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। জানি না কতক্ষণে হবে। ফোনটা এখন বন্ধ করছে কারণ প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। কি দরকার বাবা? তো দাঁড়াও, আমি চালগুলো করে নিয়ে আসি। তো ফাইনালি এই মাত্র জাস্ট লাইনটা এলো, আমরা সবাই বাইরে বসে গল্প করছিলাম। আর বাবুকে তো আজকে পড়তে বসানো হলো না, কারণ কারেন্টে চলে গেছিল অনেকক্ষণ। সেই মনে হয় 4:45টার মতো কারেন্ট গেছে, এই মাত্র এলো। এতক্ষণ কারেন্ট যদিও যায় না, কিন্তু জানি না কেন এবারে এতক্ষণ কারেন্ট চলে গেছে। আর এই যে বিমান এখন এখানে বসে রয়েছে। তুমি কাঁদছো কেন? লেগেছে? ওই যে আমি বললাম যে দৌড়াও না, বাইরে ওর লেগে গেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো ওই যে ওর একটু ব্যথা পেয়েছে, এখন কিছু ওষুধ দেবো না, একটু পরে ওষুধ দিয়ে দেবো। নেবে না? ঠিক আছে। তো যাই হোক, আমি এখন তো খাওয়াবো না, এখন 8:30টার মতো বাজে, একটু পরে। এই মাত্র জাস্ট খেয়ে উপরে এলাম। আমাদের সবার খাবার খাওয়া হয়ে গেছে, বাবুরও খাওয়া হয়ে গেছে। বাবু তো হ্যাঁ, তোমার খাওয়া হয়ে গেছে। তো আসলে ওকে এখন আগে খাইনি, তারপর আমরা খাই। সে মানে আগে এটা করতাম না, আগে আমি খেতাম তারপর ওকে খাওয়াতাম, কিন্তু এখন একটু রুটিনটা চেঞ্জ করে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল, মানে ডিউটি বেরিয়ে গেল। তো চলো আজকের মতো টাটা বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। টাটা। বিমান গুড নাইট বলবে না? বলে দাও, আস্তে করে বলো না, বলো। ওই একটু জোরে বলো।